গ্রামের মানুষ কারা আপনারা? আরে ভাই যখন তারা বন্যার্ত মানুষদের জন্য শুকনা খাবার এবং শুকনা খাবার নিয়ে যাচ্ছে তাদের প্রাণ বিতরণ করার জন্য, তখন কিন্তু তাদের গাড়িগুলা যখন নিয়ে যায় তখন সেই এলাকায় গুলা কিন্তু প্রাণ নিয়ে ঢুকতে পারছেন, তাদের গাড়ি লাগে। তবে যখন প্রাণ নিয়ে তাদেরকে প্রাণ বিতরণ করার জন্য যায় তখন তাদের মাঝখানে একটা নৌকা আসে। তখন সেই নৌকায় যখন প্রাণ গুলা থইতাছে এবং পানি বোতল গুলা থুয়ে তাদের এলাকা বাড়ি বাড়ি দিয়ে আসবে, তখন তাদের এলাকার মাঝখান থেকে এক ব্যক্তি এসে তাদের প্রাণগুলা পানিতে ফেলে দেয় এবং তাদেরকে মাছ দূর করে। তবে তারা যখন মাছ দূর করে তখন সেই এলাকার লোকজন আসে। আসার পর তাদেরকে বলে যে যারা আমাদের উপর হামলা করছে তাদের বাড়িতে যেন আগে প্রাণ যায়, এবং যারা আমাদের উপর হামলা করছে তাদের সাথে যদি আমাদের কোনো ধরনের ভুল হয়ে থাকে তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। গ্রামের মানুষ কারা আপনারা? আরে ভাই আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হয়েছে ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে। মানে আমি একটু বিস্তারিত বুঝাই বলি। আমরা কুমিল্লার ভিতরে আসছি। এই মাদ্রাসাটা একটু দেখেন। মাদ্রাসাটা এটা হইলো শঙ্কুচাই উপজেলা, হইলো বুড়িচং, মানে বুড়িচংয়ের ভিতরে। আমরা কিন্তু এইখানে হাঁটু সমান পানি, আমরা একটু ভিতরে গেছিলাম, আমরা বুক সমান পানিতে আছি। হ্যাঁ, তো এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই, তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল। তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ভাইজান আপনি একটু হেল্প করেন আমাদের, আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা পৌঁছে দিয়ে আসি। তো এটা বলতে বলতে এই যে আমার ভাই, উনি পানির বোতলটা, যে কেসটা আপনারা ভিডিওতে দেখছেন যে নৌকার উপর রাখছে, উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালাইয়া দিছে। চিন্তা ভাবনাটা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই। তো এই জন্য আপনি একটু ভাই আসেন। আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে, আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল, সত্যিটা বলেন, কোনো সমস্যা নেই, এরপরে আমি সমাধানটা বলতেছি। না জি, আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে, ঠিক আছে। এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে। তো আপনাদের কাছে আমার সরি ভাই, কারণ যে এই ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে, ঠিক আছে, অনেক বড় অন্যায় করছে। আপনাদের কাছে ক্ষমা আছে, ঠিক আছে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য আমি একটু বলি, এই যে ভাইজান চুপ থাকেন, সবাই একটু চুপ থাকেন। আমি বলি, আমার রিকোয়েস্ট থাকবে ভাইজান, এই যে আপনার কাছে সবার ফার্স্টের ত্রাণটা যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে তাদের ঘরে যেন যায়, ঠিক আছে। মানে না এটা হলো বিষয়টা বুঝছেন ভাইজান। একটা হলো যে আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে যারা বাইরে থেকে আসছে, এদের সাথে তোরা যেহেতু এরকম একটা ঘটনা করছস তো করে দিব না, এই ধরনের এটা আমার রিকোয়েস্ট থাকবে। যাদের সাথে আপনারা তো চিনছেন যে দুইজনের সাথে ঝামেলা হয়েছে, ওই দুইজনের বিশেষ করে সবার আগে ওনাদের ঘরে দিবেন, আর বলবেন আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আর ওনাদেরকে একটু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন। কারণ তারা যে তাদের পক্ষ থেকে তাদের যে বন্যার্ত মানুষদের জন্য প্রাণ নিয়ে গেছে, এবং তারা সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে সয় সম্পদ গুলো আছে, তাদের যে জোগাল গুলো আছে এবং কি গরু ছাগল গুলো আছে, তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়েছে। তবে তাদের পক্ষ থেকে তারা যৌতুক পাশে সাহায্য করার জন্য তারা প্রাণ নিয়ে গেছে তাদেরকে সাহায্য করার জন্য। তবে তাদেরকে সাহায্য করতে গিয়ে যে তাদের উপর হামলা হয়েছে এবং তারা যে বিপদের মুখে পড়ছে, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আর শিশু বাচ্চাগুলো কিন্তু নদীতে, পানিতে, বন্যাতে বেশি যাচ্ছে, তবে তারা কিন্তু তাদের পক্ষ থেকে সাহায্য করতে হয়েছে, তবে তাদের সাহায্য করতে গিয়ে তাদের উপর হামলা হয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই বিস্তারিত কম ভিডিও বেশি করে শেয়ার করে দিবে। আর এই ভিডিও বিদায় নিতে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।